আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম 1447 হিজরি রমজান মাসের প্রথম তারিখে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা রমজান মাস উপলক্ষে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছি। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদেরকে শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে যদি আপনারা জানিয়ে বাধিত করেন তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আর যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন। আর যারা যুক্ত হচ্ছেন, অধিক পরিমাণে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদেরকে প্রশ্ন করবেন, লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন। এই রমজান মাসে কে কোথা থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন, আমরা সকলের কাছে আশা করছি যে আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। রমজান মাস ব্যাপী আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। তো প্রথমেই জানাবেন যে আসলে শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইস্তাক শাহরিয়াত ভাই জানিয়েছেন ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। সুমন ফকির ভাইও জানিয়েছেন হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে প্রথমেই সাড়া দিয়েছেন এবং আপনারা আমাদেরকে কমেন্ট করেছেন। অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে রয়েছেন। আরও যারা যেখান থেকে রয়েছেন আমরা সকলকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি এবং আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আশা করছি, আর আমাদের সাথে থাকবেন। যেহেতু রমজান মাসের হক হুকুম আদায় করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে, কোরআন মাজিদে, কালামে কাদিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে যে ইরশাদ করেছেন তারই আলোকে আমরা মাসালা মাসাইল নিয়ে কথা বলবো। আলামিন হোসেন ভাই জানিয়েছেন সাউন্ড ক্লিয়ার আছে। আপনাকে ধন্যবাদ আলামিন ভাই। আমাদের জামানুল ইসলাম রনি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি আমাদেরকে ওয়াচ করছেন, আমাদেরকে দেখছেন। জামানুল ইসলাম রনি ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিভাগীয় প্রধান, ঢাকা জেলার প্রধান আমাদের জামানুল ইসলাম রনি ভাই, কর্মী গ্রুপ। আর দেশ প্রবাস থেকে যারা দেখছেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআন মাজিদের থেকেই আলোচনা শুনবো ইনশাল্লাহ। এইচ.এম. মিলন প্রামাণিক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জানতে চেয়েছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাল ইসলাম রনি ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনিও জানিয়েছেন যে খুব ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কালামে হাকিমে 2 নম্বর সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কিন্তু এই রমজান মাসের এবং রমজান মাসের কর্তব্য সম্পর্কে তিনি ইরশাদ ফরমিয়েছেন। আমাদের হাফেজ আসাদুজ্জামান আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। মাজেদ ভাই আমাদেরকে দেখছেন, আলতাফ রবিউল ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, আলামিন হোসেন ভাই মালয়েশিয়া থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজহারুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আপনি জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। যারা কমেন্ট করছেন আমাদের সাথে রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইস্তাক শাহরিয়াত ভাই জানিয়েছেন যে আপনি কি প্রতিদিন এই লাইভে আসবেন? জি ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো। একান্ত যদি কোনো মানে ব্যতিক্রম না হয় তাহলে আমরা এই টাইমে বাংলাদেশ সময়ে 4:30 লাইভে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প সময় আমরা থাকবো, অনেকক্ষণ বেশি আপনাদেরকে বিরক্ত করবো না। আপনাদেরকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা শোনাবো এবং আপনাদের প্রশ্ন নিব। আপনারা রমজান কেন্দ্রিক প্রাসঙ্গিক প্রশ্নই করবেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন আমরা নিব না, রাজনৈতিক কোনো প্রশ্ন আমরা নিব না, খুব বেশি বিতর্কিত প্রশ্ন আমরা নিব না, কাউকে ব্যক্তি কেন্দ্রিক আঘাত করে কোনো প্রশ্ন আমরা নিব না, কোনো ব্যক্তি সংগঠন কেন্দ্রিক আঘাত করে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো প্রশ্ন নেওয়া হবে না এবং উত্তর দেওয়া হবে না। বিশেষ করে গতানুগতিক রাজনৈতিক কোনো প্রশ্ন এখানে করবেন না, আর ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রশ্ন করবে না। এবং জানার জন্য আসলে আমাদের উচিত হচ্ছে যে জানার জন্য প্রশ্ন করা। যদিও আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, আমরা জ্ঞানের সীমাবদ্ধতাটাকে বিবেচনায় আনছি, যেই মানের কথা বললে আপনাদের উপকৃত হতো সেই মানের জ্ঞান আমাদের নেই, সেটা আমরা জানি। তারপরেও যতটুকু আমাদের জানা থাকবে আমরা জানার অংশটুকু থেকে বলবো, আন্দাজে বা বানিয়ে
বা অনুমান করে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে তোমরা যদি কোনো বিষয় না জানো, অনবগত থাকো, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে জেনে নাও। ফারিসান মাহমুদ ফয়সাল ভাই খুব সুন্দর লিখেছেন। আরশাদ আলম ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা পারস্পরিকভাবে যদি এভাবে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নিই, তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। আর যারা জানি, যারা উত্তর দিই, যারা আমরা কথা বলি, তারা যেন সঠিক কথাটাই বলি। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যখন কথা বলবো তখন আমরা সঠিক কথা বলবো। মাওলানা আশরাফুল ইসলাম ভাই, আরেকটু পরে বসলে ভালো হয়, এখন তো আসরের নামাজের সময়। জি ইনশাআল্লাহ, আসরের নামাজের অনেক সময় আমাদের এখানে 5টার সময় হয়, অনেক জায়গায় 4:45 হয়। আমরা 4:30 থেকে 5টার মধ্যে এই প্রোগ্রামটা করে আসরের নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের তো টাইম এক এক সময় এক এক জায়গায়, তো দেখা গেল যে সিলেটের টাইম আর আমাদের হরিপুর ঠাকুরগাঁর টাইম কিন্তু এক হবে না, রাজশাহীর টাইম। সেখানে প্রায় 12 থেকে 15 মিনিট ডিফারেন্স হয়ে যাবে। হারিস সুমন ভাই আসসালামু আলাইকুম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমরা বলছিলাম যে যারা প্রশ্ন করব তারা জানার জন্য প্রশ্ন করব, আর যারা উত্তর দিব, যেখানেই থেকে উত্তর দিই না কেন, তারা যেন আমরা সঠিক কথা বলি, সঠিক উত্তর দিই। আজকে আমরা আলোচনা করব রমজান সম্পর্কে। জালালউদ্দিন মাওনা চৌরাস্তা ভাই, উনি দেখছেন, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জালালউদ্দিন ভাইকে। জালাল ভাই আমার তো প্রিয় মানুষ। ইব্রাহিম মানিক আদিব ভাই, উনি আমাদেরকে দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم صدق الله العلي العظيم। আমাদের মুক্তার রেজা মাসুমি ভাই আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইয়াসিন আরাফাত ভাই, হৃদয় ভাই পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন, জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি আপনি জানতে চেয়েছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আশা করছি ভালো আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের সূরা বাকারার 183 নাম্বার আয়াতে এবং এখান থেকে শুরু করে 187 নাম্বার আয়াত পর্যন্ত, এখানে কিন্তু রমজানের ব্যাপারে একটু সঠিক এবং পরিপূর্ণ ধারণা দিয়েছেন। যারা কোরআনুল মাজিদ জানেন, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। ইয়াসিন আরাফাত ভাই প্রশ্ন করছে, রোজা রেখে কি নখ দাড়ি গোঁফ পরিষ্কার করা যাবে কিনা? রোজা রেখে নখ দাড়ি গোঁফ পরিষ্কার করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। রোজা রাখলে নখ কাটবেন, নখ কাটা সুন্নত, এটা সুন্নত আদায় হবে। সাহরির সময় যদি সাহরি না খেতে পারি তাহলে কি রোজা রাখবো? আচ্ছা, রোজা হবে। আলামিন ভাই, আচ্ছা আমি দুটি প্রশ্নের উত্তর দিচ্ছি। সাহারি ছাড়া রোজা, আচ্ছা আমরা আগের প্রশ্নটি উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে নখ দাড়ি গোঁফ কাটার ব্যাপারে, নখ দাড়ি পরিষ্কার করা, ছেঁটে ফেলা বাইরে থেকে, যেগুলি জায়েজ পর্যায়ে রয়েছে, এই ধরনের দাড়ি কি আপনি কাটতে পারবেন রমজান মাসে, এতে কোনো সমস্যা হবে না। এবং গোঁফও ছোট করতে পারবেন এবং নখ কাটতে পারবেন, নখ কাটা সুন্নত, সেখান থেকে আপনার কোনো সমস্যা হবে না। আপনি নখ সুন্নত মোতাবেক কাটবেন। শুক্রবারে নখ কাটাটা সুন্নত, অধিকতর সুন্নত মুস্তাহাব। অতএব শুক্রবারে আপনি নখ কাটার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় শরীরে অবাঞ্ছিত লোম যেগুলি আছে সেগুলি পরিষ্কার করার চেষ্টা করবেন। তাহলে আপনি মুস্তাহাব সুন্নত আদায় হবে। রমজান মাসে যদি একটি আমল করেন, তাহলে এটি তো সুন্নত হিসেবে যদি আদায় করেন, তাহলে এটা মর্যাদাও বাড়বে। সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না। নখ গোঁফ এগুলি কাটলে বা দাড়ি সাইজ করলে কোনো সমস্যা হবে না। চুলও কাটতে পারবেন ইনশাআল্লাহ। খালিদ সাইফুল্লাহ লিমন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলমিন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিয়মিত করার অনুরোধ করছি। জি ধন্যবাদ, আমরা চেষ্টা করব নিয়মিত করার জন্য, যেন আপনারা
আমাদের কাছে নিয়মিত পান এবং নিয়মিত একটা আসার জায়গা থাকে যে আমরা এই সময় আমরা ভাইয়ের কাছে, হামিদি ভাইয়ের কাছে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা নিশ্চয়তার সাথে বলছি, যে বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকবে সেই বিষয়টা আমরা কথা বলবো না। মশিউর রহমান মামুন আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আমি স্কিপ করে যাব বা সময় নিব, কিন্তু আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আর আবার বলছি, রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না, এটার উত্তর দেওয়া হবে না, এবং কোনো ব্যক্তি কেন্দ্রিক আঘাত করে কোনো প্রশ্ন করবেন না, উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রশ্ন করবেন না আশা করছি, এবং এটা উত্তর দেওয়া হবে না। আর আপনার জানার জন্য প্রশ্ন করবেন রমজান রিলেটেড এবং দৈনন্দিন জীবনে যে সমস্ত মাসাইল দরকার, এগুলি প্রশ্ন করবেন আশা করছি। সাহারি ছাড়া ইফতার করা, সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাওয়াটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঝে এবং ইহুদিদের মাঝে একটা বড় পার্থক্য হচ্ছে যে আমরা সেহরি খাই আর তারা সেহরি খায় না। তো সেহরি খেয়ে রোজাটা রাখাটা সুন্নত। বমি হলে নাকি রোজা ভেঙে যায়? আচ্ছা, একবার প্রশ্ন করেছেন যে বমি হলে নাকি রোজা ভেঙে যায়, শামসুল হক রংপুরি ভাই। আচ্ছা, বমি হলে রোজাটা নিচ্ছি। আচ্ছা, তাহলে সাহারি খাইলে না খাইলে যদি কেউ না খাইতে পারে তাহলে তার রোজাটা হবে না এরকম না, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নত। যদি সাহারি না খান তাহলে সাহারি খাওয়ার যে সুন্নতের সওয়াবটি ছিল আপনি সেটি পাবেন না। তাছাড়া যদি সাহারি না খেতে পারেন তাহলে আপনি নিয়ত করেই আপনি রোজাটা রাখবেন, রোজার কোনো ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে সেহরি খেয়ে রোজাটা রাখাটা আমাদের জন্য উত্তম, যেহেতু ইসলামের প্রাথমিক যুগে কিন্তু। আচ্ছা, অ্যাঞ্জেল আশা, ব্রেস্ট ফিডিং করলে রোজা হবে কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটা নিচ্ছি। অ্যাঞ্জেল আশা, ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এখন সাহারি খেয়ে রোজাটা রাখলে সুন্নত আদায় হবে, আমরা আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন, কিন্তু সাহারি না খেলে রোজাটি হবে। আমরা একজন প্রশ্ন করেছেন ব্রেস্ট ফিডিং করলে, বাচ্চাদেরকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে রোজাটা ভঙ্গ হবে না, কিন্তু এখানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে হকটা রেখেছেন, সেটা হলো এই যে শিশু বাচ্চাটি আল্লাহ পাকের একটা বান্দা, আল্লাহ পাকের গোলাম, তিনি তার পরিপূর্ণ হক আল্লাহ পাক আদায় করছেন। মা যদি এরকম হয় যে মা রোজা রাখলে এই বাচ্চাটার সেহরি মানে দুধ পান করতে তার কষ্ট হবে, দুধ ছাড়া অন্য কিছু খায় না, তো সেক্ষেত্রে আমরা জানি যে দীর্ঘক্ষণ যদি মহিলারা না খেয়ে থাকে তাহলে তার দুধের সাপ্লাইটা একটু কম হয়। হ্যাঁ, এই জন্য মাদেরকে, গর্ভবতী মাদেরকেও পুষ্টিকর খাবার খেতে হয়। যে সমস্ত মায়েরা দুধ খাওয়ান বাচ্চাদেরকে, এদেরকে বিশেষ যত্ন নিতে হয়, এদেরকে ভালো মতো খাবার খাওয়াইতে হয় যেন বাচ্চাটির দুধ সাপ্লাই ঠিক মতো হয়। মূলতই মহিলাদের প্রতি যত্নশীল হওয়া, প্রতিটি স্বামীর উচিত হচ্ছে স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া, বাবা মায়ের উচিত হচ্ছে তার মেয়েদের প্রতি যত্নবান হওয়া। এটা বিশেষ করে মেয়েদের প্রতি যত্নবান হওয়ার জন্য ব্যবহার করব। আর আল্লাহ পাক যেহেতু এই দুধের সাপ্লাইটি মায়ের মাধ্যমে করেন, তো সেহেতু যদি মা রোজা রাখে আর বাচ্চাটি যদি দুধ না পায়। আর একটি প্রশ্ন আসছে যে 11 মাস ফজরের নামাজ সূর্য ওঠার 2-1 মিনিট মুহূর্তে আমরা আদায় করছি। জালালউদ্দিন মানো চৌরাস্তা ভাই। আচ্ছা, রমজান মাসে আমাদের ফজরের নামাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফজর, তাহলে এই মহিলাটি রোজা না রেখে পারবেন, যে বাচ্চার দুধ খাওয়াইলে যদি বাচ্চার কষ্ট হয় যে দুধ সাপ্লাই হচ্ছে না, বাচ্চাটি দুধ পাচ্ছেন না, তখন তিনি রোজা ভঙ্গ করতে পারবেন ওই বাচ্চাটির হক আল্লাহ পাকের বিধান আদায় করার জন্য। তিনি ওই কয়দিন রমজান মাসে রোজা রাখবেন না, যেহেতু ওই বাচ্চাটি দুধ ছাড়া অন্য কিছু খেতে পারছে না, সেহেতু ওই বাচ্চার হকের জন্য তেনার সুযোগ আছে যে আপনি রোজা না রেখে বাচ্চাকে দুধ খাওয়াবেন। আর পরবর্তীতে যে কয়দিন আপনি রোজা রাখেননি রমজান মাসে, এই কয়টি দিন আপনি আদায় করে নেবেন, পরবর্তীতে কাজা হিসেবে আদায় করে নেবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে বুখারী শরীফের তো ভলিউমে কি হাদিস হয়েছে এটার ব্যাখ্যা করবেন। দেখেন, এটি আপনি পরবর্তীতে সব হাদিস তো কোন হাদিসে কত নাম্বার হাদিসে আছে, কত ভলিউমে, এটা তো আমাদের সবসময় মনে থাকে না। তো আপনি কোন হাদিসটি সম্পর্কে কথা বলছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ বলবো। রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে? রমজান ভাই প্রশ্ন করে রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা। আচ্ছা, আমরা আগের প্রশ্নের উত্তর দিয়ে নিই। তো আমরা যিনি প্রশ্ন করেছেন ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে, আশা করছি বুঝতে পেরেছেন যে ব্রেস্ট ফিডিং করলে মূলত রোজা ভঙ্গ হবে না।
কিন্তু ব্রেস্ট ফিডিং করলে বাচ্চার যদি রোজা রাখলে বাচ্চার যদি দুধ না পাওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চার কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রেখে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, যেহেতু আর অন্য কোনো খাবার এই মুহূর্তে আপনি দিতে পারছেন না। আর পরবর্তীতে যে কয়দিন রোজা আপনি রমজান মাসে রাখতে পারেননি, সেই কয়দিনের রোজা আপনি পরবর্তীতে আদায় করে দিবেন। আচ্ছা, ফজর নামাজ, আমাদের জালালউদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে ফজর নামাজ অন্য সময় সূর্য ওঠার একটু আগে পড়া হয়। এটা হানাফি ফিকহের আলোকে ফজরের নামাজটা একেবারে এমন সময় পড়া না যে যেখান থেকে নামাজটা যদি ভুল হয়ে যায় তাহলে আবার দোহরিয়ে নামাজ আদায় করলে সেটা পারবেন না। সেটার আগ পর্যন্ত এই সময়টাতে হানাফি ফিকহের আলোকে ফজর নামাজ পড়াটা মুস্তাহাবের সময়। আর রমজান মাস যেহেতু মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এবং সাহারি খায়, তো এরপরে মানুষের একটু বিশ্রামের দরকার হয় এবং এজন্য মানুষের চাহিদাটাকে প্রাধান্য দিয়ে এই সময় যদি তিনারা বেশি সময় দেরি না করে রমজান মাসে সাহারি খাওয়ার কিছুক্ষণ পরে যখন ফজর নামাজের সময় হয় তখন আজান দিয়ে নামাজটা তাড়াতাড়ি পড়ে নেয়, সেক্ষেত্রে ভুল হবে না, অন্যায় হবে না, নামাজটি হয়ে যাবে। এবং এক্ষেত্রে মানুষের যে প্রয়োজনীয়তা এবং তাদের আল্লাহ পাক যে তাদেরকে সুযোগও দেন, সেটা যদি নাজায়েজের না হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি রমজান মাসে সেহরি খেয়ে আজান দিলে নামাজটা আদায় করে নিতে পারবেন। এই মর্মে সমস্ত উলামা ইকরামরা এই রমজান মাসে আমল করেন, যেহেতু বান্দার সুবিধার্থে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে আমার উম্মতরা যেন তারা দেরিতে সেহরি খায় এবং তাড়াতাড়ি ইফতার করে, তাহলে সে যে অক্ষমতার একটা প্রকাশও পায়। হ্যাঁ, অনেকগুলি কারণ রয়েছে। তো দেরিতে সেহরি খাওয়াটা এবং তাড়াতাড়ি ইফতার করাটা এটা কিন্তু সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ তাগিদ দেওয়া। তো তাই বলে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেলে সেহরি খাবেন এরকম বিষয়টি না। সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেলে কিন্তু আর সেহরি খেতে পারবেন না। অনেকেই একটা ধারণা আছে যে আজান হয়ে গেল আমি খাচ্ছি তো খেতেই থাকি। তো আজানটা যদি কেউ দেয় সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার আগে, তাহলে আপনি খেতে পারবেন। কিন্তু যদি সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, ফজর নামাজের সময় হয়ে গেছে, তারপরে আজান দিয়েছেন, তারপরে যদি আপনি সেহরি খান তাহলে হবে না, রোজাটি ভঙ্গ হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। যে আল্লাহ পাক বলছেন তোমরা খাও এবং পান করো ফজরের আগ পর্যন্ত। এই সফক বিশদ ব্যাখ্যা আছে, মূল হলো ফজর, ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও আর রোজা রাখার আগ পর্যন্ত। তো ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত হাত্তা ওই পর্যন্ত খাও। এটা যখন শুরু হয়ে যাবে ফজর নামাজের সময় তখন আর খাইতে পারবেন না, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা আছে। অতএব আপনি ফজর নামাজের সময় শুরু হলে পারবেন না। 27শে রমজানের আমরা কি বেশিরভাগ মনে করি? আচ্ছা, সাদেকুল ভাই প্রশ্ন করেছেন 27শে রমজানের রাত লাইলাতুল কদর কিনা। আচ্ছা, এটা লাইলাতুল কদরের বিষয়ে ডিটেলস আরেকদিন আলোচনা করব। তবে লাইলাতুল কদরের 27শে রমজান এটির ব্যাপারে অনেকগুলি সহিহ হাদিস রয়েছে যে 27শে রমজান লাইলাতুল কদর, এটার ব্যাপারে অনেকগুলি সহিহ হাদিস আছে। যেমন বেজোড় সংখ্যার রাতের সহিহ হাদিস আছে, শেষের দশকের সহিহ হাদিস আছে এবং ঠিক রমজান 27শে রমজান। আচ্ছা, আরেক ভাই ইস্তাক ভাই শাহরিয়ার ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে স্বপ্নে খাইলে। আচ্ছা, আমরা উত্তর দিব, আর কয়েকটা প্রশ্ন আছে আমরা এগুলো উত্তর দিব ইনশাআল্লাহ। তো ওইটা শেষ করছি যে 27শে রমজান লাইলাতুল কদর, এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে, এই জন্য বিশেষ করে ওই রাতটিকে প্রাধান্য দেওয়া হয়। মূলত রমজান মাসের শেষ দশককে আমরা প্রাধান্য দিব এবং বেজোড় সংখ্যাগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আরেক ভাই প্রশ্ন করেছেন যে নামাজ না পড়লে রোজা হবে কিনা। দেখুন, নামাজ হচ্ছে আলাদা একটা ইবাদত আর রোজা হচ্ছে আলাদা একটা ইবাদত। যদি আপনি নামাজ না পড়েন, নামাজ না পড়ার গুনাহ হবে, যদি রোজা না রাখেন, রোজা না রাখার গুনাহ হবে। কিন্তু নামাজ না পড়লে রোজা হবে না, রোজা রাখা যাবে না, এরকম কোনো ফতোয়া মাসাইল বা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো বিধান নেই। তবে আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন না, এটা তো যুক্তি হতে পারে না এবং এটা একজন মুমিন হিসেবে এটা উচিত হবে না। কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে, তাই বলে যে রোজাটা হবে না এরকম বিষয় কেউ বলতে পারবে না। তো আমরা আশা করব যে রমজান মাস যেহেতু, রোজা মুখে কোন জিকির করা উত্তম? আচ্ছা, জাকারিয়া ভাই জিকির, তাহলে আপনি রোজাও রাখবেন, নামাজও আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আরেকবার প্রশ্ন করেছেন রমজান মাসে ঘুমিয়ে খাইলে কি রোজা ভাঙবে কিনা। না, রমজান মাসে ঘুমিয়ে খাইলে, স্বপ্নে খাইলে তো রোজা ভাঙবে না। স্বপ্নে খাইলে তো পেট ভরে না, পেটের মধ্যে কিছু যায় না। অতএব রমজান মাসে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন যদি আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যে খাওয়ায়,
আপনি খাচ্ছেন, পেট ভরে খেলেও আপনার রমজান মাসে স্বপ্নের মধ্যে খাইলে আপনার রোজা ভাঙবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদেরকে যে রমজান মাসে কোন জিকির করা ভালো। দেখুন, জিকির জিকির মানে আল্লাহ পাকের স্মরণ করা। তো জিকির অনেকগুলি পদ্ধতি হতে পারে, যেমন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে অনেক দামি একটা কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুজ জিকির, এটা হচ্ছে উত্তম জিকির, সর্বোত্তম জিকির। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবেন। আর সাথে কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের ৮ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে তোমরা তোমাদের রবের নামের জিকির করো এবং সেটাতে মশগুল থাকো। তো আপনি আল্লাহ আল্লাহ জিকিরও করতে পারেন, এবং কোরআন তেলাওয়াতও জিকির, তো আপনি কোরআন তেলাওয়াতও করতে পারেন। এবং কোরআন তেলাওয়াতটা এটা হক রাখে, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে অধিক কোরআন তেলাওয়াত করার ব্যাপারে তাগিদ রয়েছে। এবং মানুষ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ তিনি কোরআন পাকের তেলাওয়াতের একটি হাকিকত বলেছেন। এটি ইলমে তাসাউফ এবং তরিকতের দৃষ্টিকোণ থেকে, এবং যে যেহেতু কোরআন মাজিদ যখন সমস্ত ওলামা একরাম একমত, যখন মানুষ কোরআন পাক থেকে তেলাওয়াত করেন, তিনি যখন আল্লাহর সাথে যেন আল্লাহর সাথে কথা বলেন। তো যখন মানুষ কোরআন পাক তেলাওয়াত করেন, তখন যে আয়াতটি তেলাওয়াত করেন, যে অক্ষরটি তেলাওয়াত করেন, হাকিকতে কোরআনের নূর তার অন্তরে তখন প্রবিষ্ট করে। বিশ্বলি খাজা বাবু ফরিদপুরি এই মর্মে হাকিকতে কোরআনের একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনিও কিন্তু তিনার দরবার শরীফ বিশ্ব জাকির মঞ্জিলে কোরআন পাক তেলাওয়াত দীর্ঘ সময় হয়, বিশেষ করে রমজান মাসে আসরের নামাজের পরে ঘন্টা খানিকের মতো কোরআন পাক থেকে তেলাওয়াত হয়। আর প্রতিদিন তো রাত ৩টার সময় কোরআন পাক থেকে তেলাওয়াত হয়। তো কোরআন পাক তেলাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। আপনি কোরআন পাক তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। অবশ্যই যা আমল করেন না কেন, জিকির হিসেবে আপনি যা আমল করেন, নফল নামাজ পড়েন, নফল বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন, যা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে ভুল করবেন না। এটি অবশ্যই করবেন, তাহলে অন্য আমলগুলিও কবুল হবে এবং দুরূদ শরীফ অবশ্যই কবুল হয়। ফতোয়া শামিতে এসেছে যে অন্য আমল কবুল হওয়ার গ্যারান্টি আছে অথবা নাই, কিন্তু ইলা সলাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিয়া মাকবুলাতুন গায়রা মারদুদা, যে কোনো মানুষ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন, সেটা প্রত্যাখ্যাত হয় না, বিনা দ্বিধায় আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাহলে আপনি অবশ্যই দুরূদ শরীফ বেশি করে পড়বেন। আর জিকিরের ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, অবশ্যই বলবেন। আচ্ছা, মালয়েশিয়া থেকে জুমার নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পরে মোনাজাত করা হয়, এটা হাদিসে। তারপর জুমার নামাজের দ্বিতীয় রাকাতে, এটি আমাদের হানাফি ফিকের আলোকে জুমার নামাজের দ্বিতীয় রাকাতের রুকুর পরে মোনাজাত বা দোয়ার কোনো বিধান নেই। এটি অন্য মাযহাবের, আমাদের শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের অন্তর্ভুক্ত বলে আমাদের জানা নেই। এখন কেউ যদি অন্য কোনো হাদিস থেকে কোনোভাবে আমল করে থাকেন, সেটা উনি দিবেন, কিন্তু হানাফি ফিকের আলোকে এই ধরনের আমল সুন্নত প্রমাণিত নয়, এজন্য আমরা এটা করি না, এবং এটা করাকে আমরা সুন্নত মোতাবেক মনে করি না। আচ্ছা, আমরা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করবেন। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ পাকের জিকিরের প্রতি উদ্বুদ্ধ করছেন যে আল্লাহর জিকির করো। দেখুন আল্লাহ পাকের কি শান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। তো আয়াত যখন নাজিল হয়ে গেল, তাফসীর ইবনে কাসির এসেছে এবং যতগুলি বিশুদ্ধ তাফাসির রয়েছে ম্যাক্সিমামগুলোতে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ পাক তখন পাঠালেন জিবরিল, যাও আমার হাবিবকে জিজ্ঞেস করো আইতাদরি কাইফা রাফাতু যিকরাক, হাবিব এই আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি, এটার অর্থ কি, আপনি কিভাবে এটা বুঝলেন, ব্যাখ্যা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আ'লাম, এটা আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন, অর্থাৎ আল্লাহ পাকই এর তাফসীর করুন। তখন আল্লাহ পাক বললেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যুকিরতু যুকিরতা মাই, যে যেখানে আমার বান্দারা আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, যেখানে আমি জিকির হব, সেখানে আমার হাবিব আপনিও জিকির হবেন। তাহলে এখানে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সাথে সাথে মুহাম্মদ রাসূলের জিকির করবেন। আল্লাহ পাক বলছেন যে যেখানে
আমার জিকির হবে হাবিব, যেখানে আমাকে মানুষ স্মরণ করবে সেখানে আপনি নবীকে স্মরণ করবে। ভাইজান, আমাদের শিক্ষা অনুযায়ী কালবে জিকির করলে কাল পরিষ্কার হয়, এমন আমাদের দরবারের কালবে জিকির কমে গেছে এমন কি? নতুন জাকির ভাইয়েরা এই সম্পর্কে অবহিত হচ্ছে না, আপনার কালবি জিকির সম্পর্কে আলোচনা। আচ্ছা, কালবি জিকির সম্পর্কে আমরা একদিন জিকির সম্পর্কে বিশদ আলোচনা করব, সে সময় আমরা জিকির সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে প্রত্যেকটা এবাদতির কথা হচ্ছে শুধু মৌখিক এবাদত না, আন্তরিক এবাদত। হুম তো সেক্ষেত্রে জিকির হোক, নামাজ হোক, সমস্তগুলি কিন্তু মুখের শুধু না, মুখের সাথে আন্তরিকতা এটা কিন্তু রাখতে হবে। তো সেক্ষেত্রে জিকির তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ ও জিকির। যেন নামাজও শুধু মুখে আল্লাহ নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এটিও কিন্তু নামাজ না। তো নামাজ পড়তে গেলে নামাজও যেমন সুবহান রাব্বিয়াল আলা মুখে বলতে হবে, অন্তরেও কিন্তু সুবহান রাব্বিয়াল আলাকে রাখতে হবে, এটা বলতে হবে এবং সেটা বিশ্বাস করতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মহান আল্লাহ পাককে তার প্রশংসা করছি, সুবহান রাব্বিয়াল আজিম, আমার আল্লাহ পাক অনেক বড়, মহান রাব্বুল আলামিনের প্রশংসা করছি আমি, সেটা কিন্তু আমার অন্তরেও রাখতে হবে। তো ঠিক এভাবে জিকির মুখে যেমন বলতে হবে, অন্তরের সাথে কানেকশন রাখতে হবে। তো যেহেতু কাল্ব পরিষ্কার হয় জিকির করলে, কালবের মধ্যে সর্বদা আল্লাহ পাকের নামের জিকির হবে, সেজন্য মুখের সাথে কালবের সংযোগটা নিয়ে আপনাকে জিকির করতে হবে। তবে জিকির করতে গিয়ে কালবের জিকির করতে গিয়ে আবার মুখ দিয়ে বিকৃত কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। সেজন্য সেই সতর্কতা বলা হচ্ছে যে আপনি কালবে জিকির করেন, কিন্তু মুখ দিয়ে যেন আবার বিকৃত এমন শব্দ না হয় যেটা মনে হচ্ছে যে আপনি আল্লাহর নামটাকে ব্যঙ্গ করছেন, এই ধরনের কিছু। কিন্তু যদি কালবে জিকির করেন এবং সেক্ষেত্রে মুখে তিনার উচ্চারণটা ওভাবে স্পষ্ট আল্লাহ শব্দটা বোঝা যায় না, কিন্তু তার অন্তর আল্লাহ জিকির হচ্ছে, সেক্ষেত্রে ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ পাক কিন্তু অন্তরের খবর জানেন যে আপনি অন্তরে আল্লাহর জিকির করছেন। সেক্ষেত্রে কোনো দর্শনীয় বিষয় না, সেটা করতে পারলে আপনি ভালো। কিন্তু কালবে জিকির করার খেয়াল করলে আবার মুখ দিয়ে বিকৃত শব্দ উচ্চারণ করলে বা না বুঝলে, মানে এটা করতে না পারলে, সেক্ষেত্রে আল্লাহর নামকে বিকৃত করার থেকে আমাদেরকে বিরত থাকাটাও ভালো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলি ধরে ডাকো, কিন্তু যারা আল্লাহ পাকের নামকে বিকৃত করে তাদের থেকে বিরত থাকো। এই কথাটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন যে যারা আল্লাহর নামকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তাদের থেকে দূরে থাকো। তো আল্লাহর নামকে ব্যঙ্গ করারও কোনো সুযোগ নেই, আবার কালব জিকির করতে হবে এটাও। তো এটিকে সম্মিলিত ভাবেই করতে হবে, সবগুলোকে ঠিক রেখে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠান প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল। ৫টার সময় আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই আধা ঘন্টার নামাজের আমাদের আধা ঘন্টার সময়টা আমরা স্ট্যান্ডার্ড সময় রেখে কথা বলবো। এর মধ্যে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের অধিক পরিমাণে এগুলো শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। আজকে আজকে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আশা করছি আপনারা বুঝেছেন, আর যেগুলি উত্তর দেওয়া হয়নি আশা করছি সবগুলো উত্তর দিয়েছি। তারপরে আমরা আগামীকালকে ইনশাল্লাহ বাকি যে সমস্ত প্রশ্ন আমাদেরকে আমাদের স্ক্রিনের সীমাবদ্ধতা এবং আমাদের টেকনিক্যাল মানুষ নাই যে প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে সামনে দিবে, এগুলি যেগুলি বাকি রয়েছে ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আশা পোষণ করছি। আর অধিক পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করবেন, অন্যের কাছে পৌঁছে দিবেন যে আমরা আমাদের ভাই মাসুদুর রহমান ভাইয়ের কাছে, আমি আপনাদের ভাই বলে ভালো হয়, ভাইয়ের কাছে আমরা এই সময় আধা ঘন্টা থাকবো, একটু কম বেশি সময় থাকবো। এই সময়টা আমরা তার সাথে কিছু কথা বলবো, তাকে প্রশ্ন করব, কিছু জানবো, শেয়ার করব। এই উপলক্ষে আপনারা থাকবেন। অচেনা বন্ধু আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষিত করুন। দোয়া করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। অচেনা বন্ধু অসাধারণ জমজমাট মাসালা, জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহসিন ভাই, মাওলানা মহসিন আলী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখতেছেন, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আগামী কালকে একই সময় আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আগামী কালকে আমরা একটা বিষয় চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে মানুষের প্রধান শত্রু তিনটা, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রধান বাধা হচ্ছে তিনটা। এই তিনটা নিয়ে আমরা আজকে আগামীকালকে ইনশাআল্লাহ কথা বলবো। তো রমজান মাসে আমরা এই তিনটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি এবং রোজা আমাদের ক্ষেত্রে এটা কিভাবে ইফেক্টিভ আমাদের জীবনে। জাকির ভাইরা ক্যাপটাপ করে যা চিনতে পারায়। আচ্ছা, লাবিব ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানতে চেয়েছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই ঘন ঘন কমেন্ট করুন। মাসুদ ভাই লাইভ চলছে। অচেনা বন্ধু, জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করবেন এবং অধিক পরিমাণে শেয়ার করে দিবেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেমন আজকে আমরা যে কয়টা মাসাল নিয়ে কথা বলেছি আপনি জানলেন, আপনি যদি অন্যের কাছে শেয়ার করে পৌঁছে দেন তাহলে অন্য মানুষও জানলো, তারা কিন্তু এলম জানার একটা যে ফজিলত তিনি পেলেন আর সাথে আপনি প্রচার করলেন, সেক্ষেত্রে আপনিও সওয়াব থেকে খালি যাবেন। আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করবেন, উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা ফাঁকে ফাঁকে করবো, কিন্তু আপনাদের প্রশ্নগুলিকে
আরিফ ভাই আলহামদুলিল্লাহ বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রহিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আতিক হাসান, আতিক ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ফাহিম হাসান ভাই ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা অন্যের কাছে পৌঁছে দিবেন। আমরা প্রশ্ন বেশি নিব, প্রশ্ন উত্তর বেশি করব, আলোচনা প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক কথা বলবো ইনশাল্লাহ তাআলা। আপনারা অধিক পরিমাণে প্রশ্ন করবেন, আর ব্যক্তিগতভাবে আমার কাছে প্রশ্ন পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারটা আপনাদের ফেসবুকেই দেওয়া আছে, ফেসবুকে আমার আইডিতে দেওয়া আছে ওই নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ এবং সেলফোন সবগুলি আছে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাকে প্রশ্ন পাঠাতে পারেন, অথবা এই লাইভের শেষে কমেন্ট করতে পারেন, অথবা আমরা যে নোটিফিকেশনটা দিই সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। জি আরিফ ভাই, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আতিক হাসান ভাই, আপনি কেমন আছেন জানতে চেয়েছেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিছুটা শরীর দুর্বলতা আছে। এটা কয়েকদিন ধরে আমার দুর্বলতা চলছে। আমি মাঝে মাঝে বসে নামাজ আদায় করতে হয়, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছি। আল্লাহ রাবুল আলমিন যেন শরীরের পরিপূর্ণ সুস্থতা এবং শক্তি ফিরিয়ে দেন, দোয়া করবেন। শরীরে কিছুটা উইকনেস আছে, দুর্বলতা আছে। তা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। রমজান মাসের প্রত্যেকটি রোজা তার হক হুকুম আদায় করে আমল করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যে আমাদেরকে প্রশ্ন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্ট করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা শেয়ার করে আমার কাছে পৌঁছে দিয়েছেন, যা যায় কামেল আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। এই প্রত্যাশায় আগামীকালকে একই সময়ে 4টা 30 মিনিটে অনুষ্ঠান দেখার জন্য আহ্বান করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।